নাবিলা, সম্মেলনের দ্বিতীয় দিনে আসলে প্রায় শেষের দিকে সম্মেলন এবং আজকে মূলত এই অঞ্চলের বায়ুমান, বায়ু দূষণ, পরিবেশ দূষণ এবং সেটি কমাতে দেশগুলো কিভাবে সমন্বিত পদক্ষেপ নিতে পারে সেটি নিয়ে মূলত আলোচনা হচ্ছে। এবং মূল আলোচনা যেটি ছিল সেখানে ভারতের একজন বিশেষজ্ঞ পুরো এই অঞ্চলের দেশগুলোর বায়ু পরিস্থিতি, বায়ু দূষণের মাত্রা এবং তার ক্ষতিকর প্রভাব এবং সেই প্রভাব কেবল জনস্বাস্থ্য নয়, কিভাবে অর্থনীতিতে, ব্যবসা বাণিজ্য এবং এই অঞ্চলের উন্নয়ন প্রক্রিয়ায় ঘটছে তার একটি দারুণ চিত্র তুলে ধরেছেন। এবং তার পরিপ্রেক্ষিতে বিভিন্ন দেশের প্রতিনিধিরা আলোচনা করেছেন, দেশের বাস্তবতার কথা বলেছেন। যেমন বাংলাদেশের পক্ষে ডাক্তার তাসনিম যারা যখন কথা বলেন তখন তিনি বললেন যে এটি যে কেবল মেডিকেল ইস্যু না বা এর ফলে যে কেবল জনস্বাস্থ্যে প্রভাব পড়ছে তা না, এটি কিন্তু সামগ্রিক জীবনমানকে প্রশ্নবিদ্ধ করছে। এবং সেই সেশনটি সভাপতিত্ব করেছেন বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক যিনি উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। এবং তিনি বলেছেন যে এই সংকটটি কিন্তু পুরো এই হিমালয় অধ্যুষিত যে 8টি দেশ অর্থাৎ চীন, ভারত, পাকিস্তান, মিয়ানমার, বাংলাদেশ, নেপাল, ভুটান এবং আফগানিস্তান 8টি দেশকেই কিন্তু ভোগাচ্ছে। এবং এই সংকটটি এককভাবে কোনো দেশের পক্ষে চাইলে মোকাবেলা করা সম্ভব না, কারণ বায়ু দূষণ অর্থাৎ আকাশের তো কোনো সীমা নেই। ফলে এক দেশের যে ভয়াবহ রকমের দূষণ হচ্ছে বা যে দেশগুলো বিশেষ করে চীন এবং ভারত যারা অনেক বেশি কার্বন নিঃসরণ করছে সেটির প্রভাব কিন্তু পাশের দেশ, নিকটস্থ প্রতিবেশী দেশেও পড়ছে। সেজন্য একটি সমন্বিত উদ্যোগ, বিশেষ করে একটি আলাদা সংসদীয় ককাস গঠনের পরামর্শ এসছে। আর আপনার প্রশ্নের যে দ্বিতীয় অংশটি ছিল সোহার, সেখানে বলি যে একটি যৌথ ঘোষণার বিষয়ে দারুণ রকমের দাবি রয়েছে, বিশেষ করে ছোট দেশগুলো বাংলাদেশ সহ নেপাল, ভুটান তাদের পক্ষ থেকে। কিন্তু আপনি জানেন যে গতকালকে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য যে দুই দেশকে বিগ এলিফ্যান্ট বা পরাশক্তি বলে উল্লেখ করেছে, চীন এবং ভারত, তাদের পার্লামেন্টারিয়ানরা না আসায় আসলে যদি শেষ পর্যন্ত একটি যৌথ ঘোষণা আদৌ হবে কিনা এবং হলেও সেটি কতখানি কাজ করবে সেটি নিয়ে আসলে অন্য 5 দেশের যে নীতি নির্ধারক তারা দ্বিধান্বিত আছেন। আমাদের ধারণা হচ্ছে সম্ভবত শেষ পর্যন্ত কোনো যৌথ ঘোষণা নাও হতে পারে, এবং হলেও যেহেতু চীন এবং ভারতের সক্রিয় উপস্থিতি নেয় সেটি হয়তো কাজের কাজ কিছুই হবে না। নাবিলা, মিশু নেপাল থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সম্মেলনের ব্যাপারে, আপনাকে ধন্যবাদ।